তাহলে এগিয়ে নিয়ে যাবো। আপনারা ঠিক আছে না মিষ্টিগুলো নিয়ে আসুন হাতে করে। দেখো ভাই তুমি বাড়ি কাউকে ডাক চলে এসো বাজাবেন না, একটু দাঁড়ান। একটু হাস শাড়ি পরে আসলে ভালো হতো, মেয়েটা শাড়ি পরলে ভালো হতো, একটা শাড়ি পরে আসো। আজকে আমি বুঝলাম, কিন্তু ওনারা যদি না থাকতো আমার পাশে, তাহলে আজকে আমার বিয়েটা অসম্পূর্ণ হতো। কী যে বলবো, কী বলে যে ধন্যবাদ দেবো, আমার ভাষায় 4 তারিখের ঘটনাটা একটু যদি বলেন, যদিও মনে করাতে চাই না সেই ঘটনা। বাড়ি থেকে বেরোলেন আইসিডিএস করে দুটো প্যাক করলো, 10,000 টাকা একটা প্যাক করলো, 10,000 টাকা নিয়ে আসলো। 3,000 টাকাটা ওর মধ্যে ধরে নিল। আমার তো মালিক আছে, আমার একটা সিট পাই, আমার মাথাটা প্রচণ্ড ধরে, আমি সিটটা পাই, বেশ বসে সেখানে দেখছি মানে ইচ্ছা হয় দিয়ে আমার পাশে যে বসলো আমার মানে এই যে পয়সা আছে, মানে আমার একটু ইয়ে থাকে। যখন আমি আমাকে তার একটু মানে ইয়ে করে করার পরে দেখছি আমি একটু ইয়ে করে ভদ্রমহিলাকে দেখে আমার মানে যখনই আমি ওনাকে দেখলাম, উনি ওইভাবে বিধ্বস্ত অবস্থায় এলেন এবং ওই হাওয়া করে কাঁদলেন। তারপর যখন শুনলাম 7 তারিখ বিয়ে, উনি খুবই গরিব অবস্থা, বিধবা মানুষ, কী করে এত অল্প সময়ের মধ্যে আবার টাকা জোগাড় করে জিনিসটা প্রতিক্রিয়া জাগছিল। সেই সময় আমার পাশে আমার স্থানীয় কয়েকজন নাগরিক কমিটির সদস্য ছিলেন।
তো আমি ওখানে বসে আমি কিছু চিন্তা ভাবনা না করে আমি বললাম যে আমরা তাহলে চাঁদা তুলবো, যতটা সম্ভব আমরা টাকা জোগাড় করবো, করে যতটা সম্ভব যতটুকু সম্ভব আমরা সোনার গয়না তুললাম। পুলিশের থেকে টাকা উঠলো, আমাদের জেলা পুলিশের, আমি এসপি বর্ধমানকে সংশয় জানাতে উনি উদ্যোগ নিলেন, সবাইকে বললেন। তো আমাদের তরফ থেকে টাকা দিয়েছেন মোটামুটি 60 বিষয়টা বলে উনিও 4000 টাকার উপরে ডিসকাউন্ট দিয়েছিলেন, মজুরির ওপর সাহায্য করেছেন। এরপরে আমাদের মনে হলো যে আমরা এই লাগে তো আমরা দেখি মানে আমাদের ঘরের মেয়ে চিন্তা করে যতটা সম্ভব আরও গোছাই। তো আমাদের সাংবাদিক বন্ধু টন্ধু সবার সাথে কথা বলতে ওরাও উৎসাহ দিলেন, ওরাও আমাদের পাশে এসে দাঁড়ালেন। তো আমরা মোটামুটি সবাইকে নিয়ে আমার পাশে আছেন যারা আছেন, যা লাগে যতটা সম্ভব আমরা গুছিয়ে নিয়েছি, মেয়েটার হাতে তুলে দিয়েছি। এবং আমাদের এসপি বর্ধমান উনি কালকে সোনার গয়নার জন্য যা দিয়েছেন তার উপরে আরও একটু সোনার আংটি মেয়েটিকে দিয়েছেন এবং আরও বিয়ের খরচা পাবেন। আমরা আশীর্বাদ করছি মিতুকে, ও সাংসারিক জীবনে সুখী হোক, দাম্পত্য জীবন সুখে থাকুক, ভালোভাবে ও তো নিয়ে কোনো মোটিভ নিয়ে তো আমরা কিছু করছি না। আমাদের পুলিশ পাবলিক রিলেশনস তো নো ডাউট বাড়বে, সেটা তো বিষয়বস্তু আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য মানে এটার জন্যই নয় যে কিছু পাবো এই আশাতেই আমরা করছি নয়, আমরা করছি পুলিশের চাকরি ঘোষণা মৃত্যু ঘোষণা সেই বিয়েতে আমরা এসেছি। গেছিলেন বর্তমানে আমার এত ভালো লাগছে। তখন কেমন মনে হয়েছিল যখন সেই ঘটনাটা ঘটলো? তখন মর্মান্তিক ঘটনা, মানে কি বলবো, আমার মনে ছিল আমি সুসাইড করি, এরকম লাগছে। কি হয়েছিল? আমার বাসে 1,13,000 আমি দেখিনি। আমার যে সাইডে যে আমার মানে সাইড বলতে কি অতি মানে 3,000 টাকা ছিল, সেটা আমার মনে থাকে। বাড়িতে এসে দেখি না, ওইটাও নেই, মানে অতি ভরে নিয়েছি। 1,10,000 টাকা ছিল, আর আবার 3,000 টাকা দোকানে ছিল। আপনার ওই দিন হারিয়ে গেছে এবং আজকে বিয়ে, যে কতটা কীভাবে আবার জোগাড় করতে পারবেন কি না, এটা কী ভেবেছিলেন যে কীভাবে সম্ভব হবে? যে পুলিশ কোনো চিন্তা নেই, আমি যতটা গেছে ততটা ইয়ে করতে পারবো না। মানে আমার থেকে আপনি ইয়ে করে থাকবেন যে হ্যাঁ আমি যতটা ইয়ে করতে পারবো। কেমন লাগছে? সম্পূর্ণ হতো। মানসিকভাবে আপনি এখন একটু ফ্রেশ জায়গায় আছেন, ভালো হ্যাঁ, লাগছে? আমার ফ্রেশ আছে। একটু সোজা হয়ে দেখাতে বলো। আমার খুব ভালো লাগে। ঘটনা যখন যেদিন ঘটলো সেদিন তুমি ছিল তো? হ্যাঁ, মায়ের সঙ্গে ছিলাম। পুলিশ কাকুরা কি বলেছিল? তিনি বলেছিলেন যে বাড়ি যাও, আমি চেষ্টা করি। সেটা কীভাবে দেখছো? হ্যাঁ, তখন ভেবেছিলাম এরকম হয়তো হবে না। যে আজকে কীভাবে দেখছো? আজকে খুবই ভালো লাগে। স্যার বলেছিলেন যে বাড়িতে যাও। এসছেন, কথা রেখেছেন? হ্যাঁ, রেখেছি। কি রেখেছেন? শাড়ি দিয়েছেন। আরও তো গয়না দিয়েছেন। হ্যাঁ, গয়না দিয়েছেন, কানের দুল, শাখা পলা বাঁধানো, হার। নামটা নিলেন? ভয় কিছু নেই, একদম হ্যাঁ, এত নামাজ শোনানো। ব্যাগটা সরান সামনে থেকে, পড়ুন মালটা বার করুন। তুই একটু হাস, মিঠু মিঠু একটু হাস। এই তো হাসি হাসি। আরে গম্ভীর তুলতে পারি। না